হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে আবার চলে আসলাম আরেকটি তোমাদের শিক্ষণীয় গল্প নিয়ে। অবশ্যই আশা করি এই গল্পটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবে। তো চলো গল্পটি শুরু করা যাক। গল্পটি শত বছর পূর্বের। ইতালির একটি ছোট শহরে একজন ব্যবসায়ীর মেয়ে, বুদ্ধিদীপ্ত, কাজের। একজন বৃদ্ধ ব্যবসায়ী তার ব্যবসার জন্য শহরের এক রক্তচোষা মহাজন, হ্যাঁ ঠিকই শুনেছ, রক্তচোষা মহাজনের কাছ থেকে কিছু টাকা ঋণ নিয়েছিল। কিন্তু কয়েকবার টানা লোকসান হওয়া এবং মহাজনের সুদের টাকা চক্রবৃদ্ধি হারে বেড়ে যাওয়ায় ব্যবসায়ীর জন্য টাকাটা পরিশোধ করতে কঠিন হয়ে যায়। সেই সময় মতো টাকা পরিশোধ করতে পারছিল না। তো এমন সময় মহাজন বলল সেই এক শর্তে সকল টাকা মাফ করে দেবে, যদি ব্যবসায়ী তার মেয়েকে মহাজনের সাথে বিয়ে দেয়। মহাজন মানুষ হিসেবে তেমন ভালো ছিলেন না, তাই ব্যবসায়ী প্রস্তাবটি ঠিক পছন্দ হয়নি। তখন মহাজন বলল, ঠিক আছে, তাহলে চলুন আমরা আপনার বাগানে থাকা সাদা এবং কালো নুড়ি পাথর দিয়ে একটি ভাগ্য পরীক্ষা করি। আমি এই বাগানের পাথুরে রাস্তা থেকে একটি সাদা এবং একটি কালো পাথর নিয়ে একটি ব্যাগে রাখবো। সেখান থেকে আপনার মেয়ে একটি পাথর তুলবে। হ্যাঁ ঠিক, আপনার মেয়ে একটা পাথর তুলবে। সে যদি কালো পাথরটি তোলে তবে সে আমাকে বিয়ে করবে এবং আপনার সব ঋণ আমি ছেড়ে দেব। এবং সে যদি সাদা পাথরটি তোলে সেই ক্ষেত্রে আমি আপনার ঋণ মাফ করে দেব, কিন্তু আপনার মেয়েকে আমাকে বিয়েও করতে হবে না। দুটা শর্ত। এমন সময় মহাজন যখন বাগানের রাস্তা থেকে নুড়ি পাথরগুলো থলেতে রাখার জন্য তুলছিল, তখন মেয়েটি দেখে ফেলে যে মহাজন একটি সাদা পাথর এবং একটি কালো পাথরের বদলে দুটি কালো পাথর ব্যাগে রেখে দিয়েছিলেন। এই অবস্থায় মেয়েটির সামনে তিনটি পথ খোলা ছিল। তিনটি পথ মেয়েটির সামনে খোলা ছিল: এক, ব্যাগ থেকে পাথর বাছাই করতে অস্বীকার করা; দুই, ব্যাগ থেকে উভয় নুড়ি পাথর বের করে নিয়ে মহাজনের ষড়যন্ত্র প্রকাশ করে ফেলা; তিন, ব্যাগ দুটি কালো পাথর আছে জেনেও একটি পাথর তুলে বাবার স্বাধীনতার জন্য নিজেকে উৎসর্গ করা। এখন মেয়েটি কি করবে? তার পাশে তিনটি অপশন আছে, কিন্তু এই প্রতিটি পদক্ষেপেই তার এবং তার বাবার জন্য বিপদ ডেকে আনতো। কিন্তু মেয়েটি যা করলো তাতে মহাজন একদম বোকা বনে গেল। ঠিক শুনেছেন, গল্পটি মন দিয়ে শোনো, শেষে টুইস্ট আছে। মহাজন একদম বোকা বনে গেল। মেয়েটি ব্যাগ থেকে একটি পাথর বের করে মহাজন দেখার আগে অজ্ঞাতবশত হাত থেকে পাথরটিকে রাস্তায় ফেলে দিল, আর এমন ভান করলো যে পাথরটি যেন দুর্ঘটনাক্রমে নিচে পড়ে গেছে এবং রংটিরও দেখার সুযোগ হয়নি। সেই মহাজনকে বলল যে, দেখুন তো কি বোকার মতো কাজ করলাম, পাথরের রংটি দেখার আগে হাত থেকে পড়ে গেল। আমি কি রং এর পাথরটি তুলেছিলাম তা যাচাই করতে পারলাম না। তো ব্যাগে যেহেতু দুটি কালো পাথর ছিল, তাই মহাজন সত্য মোতাবেক পড়ে যাওয়া পাথরটি সাদা হওয়ার কথা। ঠিক সাদা হওয়ার কথা, দুটি পাথর ছিল। এইভাবে মেয়েটি এবং তার বাবার মহাজনের ছল চাতুরি থেকে রেহাই পেল। কিভাবে বলছি, আর এই গল্প থেকে আমরা কি শিখলাম তাও তোমাদের বলছি। এক, সব সময় কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় থাকে, শুধু মাথা ঠান্ডা করে একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। আমাদের অপশন গুলো দেওয়া আছে, এর বাইরেও আরো কোনো অপশন আছে কিনা শুধু তোমাকে সেই সময়টা ঠান্ডা মাথায় বা ঠান্ডা রেখে সেই অপশনটিকে খুঁজে বের করতে হবে এবং সেই অপশনটিকে খুঁজে বের করে সমস্যা থেকে বের হয়ে আসতে হবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে।